আমার একটা সন্তান মাত্র, আমার সন্তানের যারা হত্যা করছে তাদের বিচার চাই আমি, তাদের আশি চাই আমি। একমাত্র ছেলেকে হারিয়ে মা যেন পাগল প্রায়। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলেছেন স্ত্রী সন্তানরা। এমন পরিস্থিতি খাগড়াছড়িতে হত্যার শিকার ফার্নিচার ব্যবসায়ী মামুনের পরিবারের। খাগড়াছড়ির মধ্য শালবনের টিলার উপর ঝুপড়ি ঘরে স্ত্রী, ২ মেয়ে ও মাকে নিয়েছিল মামুনের সংসার। কাজের চাপ বেশি হয়ে গেলে কর্মচারীদের নিয়ে মাঝে মধ্যে দোকানেই রাত যাপন করতেন তিনি। পরিবারের দাবি, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ঘুমন্ত মামুনকে তুলে নিয়ে যান তারই বন্ধু শাকিল। পরে সকালে শহরের পানখাইয়াপাড়া এলাকায় পথচারীরা মামুনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার আজ দিশেহারা। আমার সন্তান মারা গেছে আজকে ৬ দিন, মামলা করছি আজকে ৫ দিন, এখন পর্যন্ত আমার আসামি ধরা হচ্ছে না, এখন পর্যন্ত আসামি ধরা হচ্ছে না। আমাকে ২টা নাতিন বনিয়ে আমি কে কথা কিভাবে চলি, আমার সংসারে রুজি করেন যে আর কেউ নাই। আমরা যারা আমার স্বামী মারা গেছে বিগত ৫ বছর চলে, ৫ বছর না যাইতে আমি সুখ খাইতে খাইতে আজকে আমার সন্তানকে নিয়ে গেছে হারাই লাইছি। আমার সন্তানের যারা হত্যা করছে, আমার একটা সন্তান মাত্র, আমার সন্তানের কে কাছে বিচার, যারা হত্যা করছে তাদের বিচার চাই আমি, তাদের আশি চাই আমি। মামুন হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য এলাকায়। দীঘিনালায় অর্ধশতাধিক দোকানপাটে আগুন, স্বনির্ভর এলাকায় সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। সহিংসতার ধারাবাহিকতায় খাগড়াছড়িতে ৩ ও রাঙামাটিতে ১ জনের মৃত্যু হয়। মামুনের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। তবে এ ঘটনায় মামলা হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। নিহতের স্ত্রীর অভিযোগ, আসামিরা মামলা তুলে নিতে বারবার মোবাইলে হুমকি দিচ্ছে। আমার স্বামীকে শাকিল ও পাহাড়িদের হাতে তুলে দিয়ে ওকে হত্যা করা হয়েছে, আর আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন যারা আছে, যেখানে আছে সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যাদের নামে মামলা করছি তারাই হুমকি দিচ্ছে। বাবাকে হারিয়ে অসহায় মামুনের ২ মেয়ে। তারা চায় বাবা হত্যার বিচার, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমাদের তো কেউ নাই, আমার বাবা, শুধু আমার বাবাই ছিল, সেটাও মারা গেছে। যারা মারছে তাদের ফাঁসি হোক, এটাই চাই, তাদের কোনোভাবেই মুক্তি না পায়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি স্বজন ও প্রতিবেশীদের। এদের ৪টা মানুষ, কে নিবে এদের, নিবে কে নিবে এগুলোর, কি জানি বাঁচা মরা নিয়ে কে এগুলিকে চালাবে? এদের তো কামার নেই, কেউ নাই। এদের যারা ছিল তারা তো মেরে ফেলছে শাকিলে নিয়ে। মানে এদের বাচ্চা কাচ্চাগুলো ৪টা মানুষ কে দেখবে এখন? ওদের দেখার মতন তো উপর আল্লাহ ছাড়া কেউ নাই। যে আজকে একটা বড় একটা ছেলে থাকতো, ওই ছেলেটাও দেখতো, হ্যাঁ তো নাই। এখন মনে করেন যে আমরা বিচার চাই, ফাঁসি চাই, যে আমার জিয়ার জামাইরে আত্মহত্যা করছে, যে নিয়ে আরে মারধর করছে দোকান থেকে উড়ে নিয়ে, আর আমরা ফাঁসি চাই, আর আমরা বিচার চাই। আমার জীবিত গুলা কিভাবে চলবে, 2টা নয়নাথ গুলো কিভাবে দিন কাটাইবো, দিন বসবাস করবো। পুলিশ বলছে পর্যাপ্ত গুরুত্ব সহকারে মামলার তদন্ত চলছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস। মামলাটি তদন্তাধীন আছে। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন পূর্বক প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তারের নিমিত্তে আমাদের উদ্যতন মহল থেকে নির্দেশনা পাওয়া গেছে এবং আমরা সামগ্রিকভাবে একটি গুরুত্ব সহকারে মামলাটিকে বিবেচনা করে অতি দ্রুত মামলাটির রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তারের জন্য সচেষ্ট রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।